সামান্য টাকার লোভ দেখিয়ে অথবা আপনার অভাবের সুযোগ নিয়ে কেউ যদি আপনাকে বলে যে আপনার গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্টটা আমাকে দে, বা এই ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে আমি তোর লোনটা পাইয়ে দেবো, ব্যাংকের তোর লিমিটটা বাড়িয়ে দেবো যাতে তুই লোনটা পেতে পারিস, অথবা শেয়ার মার্কেটিংয়ে ট্রেডিং করব, এইসব বিভিন্ন গল্প নতুন নতুন মোড়কে বেঁধে কিন্তু বাজারে আসছে। এবং আপনার সাধের অ্যাকাউন্টটা, আপনার গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে কিন্তু সাইবার জগতের কাজে ব্যবহার হচ্ছে। এবং ফলস্বরূপ আপনার ব্যাংক কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, আপনার নামে ট্রানজ্যাকশনটা হচ্ছে, এবং মাঝখান থেকে আপনার ব্যাংকের অ্যাক্সেস নিয়ে অপরাধীরা টাকাটা তুলে নিচ্ছে, ফেঁসে যাচ্ছেন আপনি, গ্রেপ্তার হচ্ছেন আপনি। পুরুলিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রামের ছেলে, যার বাড়িতে অভাব অনটন চলছিল, এবং সে তার বন্ধুকে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু দেয় সেই সময়, এবং তার বন্ধু বলে যে তোকে লোন পাইয়ে দেবো, তোর ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় অ্যাক্সেস দে, সিম কার্ডটা দে। এরকম একটা মামলায় কিন্তু পুরুলিয়া জেলার একজন ব্যক্তি বিহার থেকে গ্রেপ্তার হয়েছে। এই যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঝাড়খণ্ডের দেওঘর, আপনারা সকলেই জানেন গুরুত্বপূর্ণ জায়গা বিভিন্ন রকমের মন্দির বা তীর্থের জন্য, সেই দেওঘরের সাইবার থানায় এখানে মামলা রয়েছে। এবং আজকে প্রোডাকশনের দিন ছিল, বেল কিন্তু রিজেক্ট হয়েছে। বুঝতে পারছেন তো, কিছু করে বা না করে একজন মানুষকে কিভাবে ফাঁসতে হয় এবং তাকে হয়রানির মধ্যে পড়তে হয়, আইনের ঝামেলায় পড়তে হয়, আপনারা কিন্তু বুঝতে পারছেন। মানে দোষ করেছে কি করেনি সেটা তো আদালতের বিচার্য বিষয় হয়ে যাবে, তার জন্য কিন্তু সময় লাগবে, ধৈর্য লাগবে, এবং তার জন্য সর্বোপরি অর্থনৈতিক যে খরচ, দৌড়াদৌড়ি, এগুলো কিন্তু হবে। এই জন্য সকলকে আমি বলবো, আমার রাজ্যের প্রতিটি ভাই বোনকে, মূলত যারা স্মার্টফোন চালাচ্ছ, স্মার্টফোন চালানোর সাথে সাথে স্মার্ট হয়ে যাও, এবং অভাবের তাড়নাতে কাউকে ব্যাংক অ্যাকাউন্ট, নিজের গুরুত্বপূর্ণ সিম, নিজের হোয়াটসঅ্যাপ কাউকে ব্যবহার করতে দিও না। ব্যবহার করলেই কিন্তু এইরকম বিপদে পড়ে যাবে, এবং সর্বোপরি তোমার যে পরিবার তাদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আইন জানো, আইন মানো। থ্যাংক ইউ।